রোববার রাতে গ্রেফতারের পর সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে তোলা হবে। তাদের রিমান্ড চাইবে পুলিশ। ঢাকার সিএমএম কোর্টে আছে সহকর্মী ওয়ালিউল সাকিব। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আসলে আদালতে তোলার কথা রয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তাদের কখন নাগাদ আদালতে তোলা হবে এবং সেই সাথে তাদের কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? সুজান, আপনি যেমনটি বলছিলেন যে তাদের দুজনকে কিন্তু গতকাল রোববার রাতে যে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই কারণে তাদেরকে কিন্তু আজকে আদালতে তোলার কথা রয়েছে এবং এখান থেকে কিন্তু পুলিশের রিমান্ড আবেদন করার কথা আমরা জানি। তো আমরা কিন্তু খবর পেয়েছিলাম যে দুপুর 1টা নাগাদ তাদেরকে এখানে আনা হতে পারে, তবে 1টা পেরিয়ে গেলেও কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে আসলে কাউকে নিয়ে আসা হয়নি, তাদের কাউকে আমরা দেখেছি। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তাদেরকে এখানে নিয়ে আসা হবে। তাই আমরাও ধারণা করছি যে হয়তো কিছুক্ষণ পরেই তাদেরকে এখানে নিয়ে আসা হবে। এবং আমি যদি একটু বলে রাখতে চাই যে রাজধানীর যে সেগুনবাগিচা এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে, এবং যে সেগুনবাগিচার পাশাপাশি একটি এলাকা থেকে কিন্তু আসাদুজ্জামান নূরকেও এখানে গ্রেপ্তার করা হয়েছিল। এবং আসাদুজ্জামান নূরকে কিন্তু মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যে মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই দুজনের আনার কথা যেমন আমরা শুনছিলাম, পাশাপাশি আমি একটু বলে রাখি যে আজকে সোমবার ভোরবেলা কিন্তু ময়মনসিংহ দোবাউড়া সীমান্ত থেকে কিন্তু আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সহ মোট 4 জনকে। তো আমরা যে খবরটি পেয়েছি যে পুলিশের বরাতে পুলিশ যেমনটি বলছিল যে ভারতীয় সীমান্ত দিয়ে আসলে যে পালানোর সময় স্থানীয়রা আটক করে তাদেরকে থানায় দিয়েছে। এই 4 জনকেও কিন্তু আসলে এখানে আদালতে তোলা হবে বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। তবে তাদেরকে কখন নাগাদ আদালতে তোলা হবে সেই ব্যাপারে কিন্তু আমরা এখনও খবর পাইনি। আর তাদেরকে এখনও কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি। আমি যতটুকু তথ্য পেয়েছি যে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু আমরা বলতে পারছি যে এখনও পর্যন্ত কাউকে নিয়ে আসা হয়নি, হয়তো কিছুক্ষণ পরেই যে তাদেরকে আদালতে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে। তো সব মিলিয়ে বলা যায় এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তথ্য। তাদেরকে যদি আদালতে তোলা হয় এবং পরবর্তীতে রিমান্ড আবেদন করা হয় এবং কতদিন রিমান্ডে তাদেরকে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত জানাতে পারবো পরবর্তী সংবাদে।